তাহলে প্রথমে শুরু করছি ইন্ট্রোডাকশন অফ নার্সিং প্রসেস। তাহলে নার্সিং প্রসেস ইন্ট্রোডাকশন আমরা কি বলতে পারি, যে এই নার্সিং প্রসেস যে জিনিসটা রয়েছে সেটা কি আমাদের ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের যে এনভায়রনমেন্টটা সেটাকে আমরা কিভাবে কেয়ার করব সেইটার দিকে ডিরেকশন যাতে হওয়া উচিত। তাহলে কি প্র্যাকটিস অফ নার্সিং is a caring which is directed by the way of nurses view the client and the client's environment, health and purpose of nursing. Nursing process provides a useful description of how nursing should be performed. ঠিক আছে, তো এই নার্সিং প্রসেসটা এমন হওয়া উচিত, ঠিক আছে, যেখানে ডেসক্রাইব করা থাকবে যে আমাদের এই নার্সিং কেয়ারটাকে কীভাবে পারফর্ম করা উচিত। ঠিক আছে, আর নার্স রিমেইন ইন কনস্ট্যান্ট interaction with the client and professional colleagues, medical and healthcare team members. ঠিক আছে, তাহলে কি হবে সেই ক্ষেত্রে আমরা একটা, এবং তারাও পেশেন্টও একটা তার নিজের যে নিডস রয়েছে সেই নিডসটাকে হচ্ছে আরও ভালোভাবে কিভাবে সে ফুলফিল করতে পারবে, হ্যাঁ, এবং হচ্ছে আমরাও পেশেন্টকে আরও কীভাবে ভালোভাবে কেয়ার দিতে পারবো সেইটার একটা অপরচুনিটি পাবো, এবং সেটার একটা এভিডেন্সও ক্রিয়েট হবে এই নার্সিং প্রসেসের মাধ্যমে। হয়েছে, তাহলে নেক্সট আসি আমরা, তারপরে আসি আমরা, আচ্ছা এই নেক্সট আসি আমরা কি হিস্টোরিক্যাল development of nursing process. ঠিক আছে, তাহলে actually several nursing leaders are instrumental in developing today's nursing process, বাট আমি দুজনের নাম বলবো। ঠিক আছে, তাহলে সেই দুজনের নাম হচ্ছে একজনের নাম বলবো ডরথি জনসন, যে হচ্ছে 1959 ডেসক্রাইব করেছিল কি নার্সিং অ্যাজ ফস্টারিং দ্য বিহেভিয়ারাল ফাংশনিং অফ ক্লায়েন্ট। শি ডেসক্রাইব দ্য 3 steps অফ নার্সিং প্রসেস: অ্যাসেসমেন্ট, ডিসিশন অ্যান্ড নার্সিং অ্যাকশন। তাহলে কি ডরথি জনসন 1959, ঠিক আছে, described nursing as fostering the behavioral functioning of the client. She described the 3 steps of nursing process. কি assessment, decision and nursing action. নেক্সট আসি আরেকজন যার হচ্ছে নাম আমাদের নার্সিং প্রসেসে বেশ সবাই জানে, সেটা হচ্ছে হেলেন ইউরা অ্যান্ড মেরি ওয়ালস। এনারা এসেছিলেন 1973-তে, ঠিক আছে, এবং তাদের সাথে ছিল ক্যাথলিক along with the Catholic University Nursing Faculty, ঠিক আছে, Nursing Faculty of the Catholic University of America, তারা কি ডেসক্রাইব করে যে দ্য স্টেপস অফ দ্য নার্সিং প্রসেস, ঠিক আছে, অ্যাজ অ্যাসেসিং, প্ল্যানিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইভালুয়েটিং। তাহলে এটাকে লিখবো, লিখে দিচ্ছি, ডেসক্রাইবড দ্য steps of nursing, okay, steps of nursing process
as assessing, planning, implementing, and evaluating. ওকে, তাহলে এই দুটো অনেক রয়েছে, ঠিক আছে। অনেক নার্সিং লিডার্সরাই হয়েছে নার্সিং প্রসেস নিয়ে হচ্ছে অনেক কিছু ডেভেলপ করেছে, অনেক কিছু বলেছে। তো এই দুটো মোটামুটি এনাফ, ঠিক আছে। নেক্সট আসি আমরা কি ডেফিনেশনে। এবার আসছি আমরা ডেফিনেশন অফ নার্সিং প্রসেস। নার্সিং প্রসেস জেনারেলি ইজ defined as a systematic problem solving approach for giving individualized comprehensive nursing care. মানে নার্সিং প্রসেসটা হচ্ছে এইভাবে ডিফাইন করা হচ্ছে, যেটা একটা সিস্টেমেটিক ওয়েতে, একটা ধাপে ধাপে ওয়েতে প্রবলেম সলভিং একটা অ্যাপ্রোচ। পেশেন্টের কোনো প্রবলেম অবশ্যই হয়েছে বলে সে এসেছে, সেইটাকে আমরা কীভাবে সলভ করছি সেইটার প্রতি একটা অ্যাপ্রোচ, ঠিক আছে, যেটা একটা ইন্ডিভিজুয়ালাইজড কম্প্রিহেন্সিভ নার্সিং কেয়ার দিতে আমাদের হেল্প করছে। এটা জেনারেল একটা কি বলবো ডেফিনেশন। নার্সিং প্রসেস generally is defined as a systematic কি বললাম, problem solving approach for giving individualized comprehensive nursing care, ঠিক আছে। এবার আমি কিছু নার্সিং লিডারের যদি একটা কি বলবো, একটা বা দুটো আমরা অ্যাড করি, মানে ডেফিনেশন অ্যাড করি খাতাতে, তো সেটা একটু বেশি ভালো হয়। তাহলে সেই ক্ষেত্রে আমি ম্যারি ওয়ালস অ্যান্ড হেলেন ইউরা, ঠিক আছে, তাদের ডেফিনেশনটা অ্যাড করছি। কি the nursing process is an orderly, systematic manner of determining the client's problems, ঠিক আছে, making plans to solve them, initiating the plans or assigning others to implement it and evaluating the extent to which the plan was effective in
solving problems. The problems. Find. ঠিক আছে, এই হচ্ছে ম্যারি ওয়ালস অ্যান্ড হেলেন ইউরা বলেছিলেন 1988-এ। ঠিক আছে, এইবার আসি আমরা পারপাস অফ নার্সিং। Purposes of nursing process. Nursing process purpose ki provide systematic, effective and scientifically based nursing care intelligently. মানে সিস্টেমেটিক মানে কি, ধাপে ধাপে, এফেক্টিভ মানে যে কাজটা আমাদের করলে হচ্ছে যে পেশেন্টের ভালো হবে, আর সায়েন্টিফিক্যালি মানে বিজ্ঞানসম্মতভাবে প্রুভেন। ঠিক আছে, সেটা বুদ্ধিসম্মতভাবে নার্সিং কেয়ার প্রোভাইড করতে হবে, যাকে যেটা দরকার সেই জিনিসটা তাকে প্রোভাইড করতে হবে, সেটাই হচ্ছে বুদ্ধিমত্তির কাজ, ইন্টেলিজেন্টলি। ঠিক আছে, নেক্সট কি, হেল্পস টু attain the ultimate goal. ঠিক আছে, কি যেমন হচ্ছে যে পেশেন্টের হচ্ছে হেলথ স্ট্যাটাস মেনটেন করতে এসেছে, যে তার খুব একটা অসুস্থ, প্রিভেন্ট ইলনেস, হ্যাঁ, বা হচ্ছে রিকভারিটাকে আরও এগোতে সাহায্য করবে। ঠিক আছে, বা রিহ্যাবিলিটেশন করতে এসেছে, আর লাস্টে পিসফুল ডেথ। ঠিক আছে, তো এই হচ্ছে পারপাস অফ নার্সিং। নেক্সট আসি আমরা ক্যারেক্টারিস্টিক অফ নার্সিং প্রসেস। ফার্স্টে যে পয়েন্টটা দিই সেটা হচ্ছে কি, ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক কি, ফ্রেমওয়ার্ক এটা একটা নার্সিং প্রসেস, একটা ফ্রেমওয়ার্ক টু গিভ নার্সিং কেয়ার টু দ্য ইন্ডিভিজুয়ালস, ফ্যামিলিজ অ্যান্ড কমিউনিটিস, সেইটার একটা ফ্রেমওয়ার্ক আমাদের বানিয়ে দেয়। ঠিক আছে, তো কি ফ্রেমওয়ার্ক দ্যাট নার্সিং প্রসেস ইজ, ঠিক আছে, that enables a nurse to give nursing care to person, families and communities. ওকে, নেক্সট আসি কি, নেক্সট হচ্ছে এটা একটা ডায়নামিক। ঠিক আছে, ডায়নামিক ওয়েতে হওয়া উচিত। কি ডায়নামিক ওয়েতে মানে কি, যে একটা প্রত্যেকটা যে স্টেপস আছে সেই স্টেপসটা যাতে নেক্সট স্টেপসটাকে ফলো করে, নেক্সট স্টেপস যাতে আলাদাই মানে কী বলে, প্রত্যেকটা স্টেপস যাতে পরের স্টেপসের সাথে লিঙ্কড থাকে। এই স্টেপসটা এই স্টেপসের কাছে ফ্লো, একটা প্রসেসে ফ্লোজ হয়ে অন্য একটা স্টেপসের কাছে যাবে। ঠিক আছে, এবং এটা একটা সিচুয়েশনটা যে কোনো সিচুয়েশনে এটা হবে এবং এটা সাইমালটেনিয়াসলি হবে। সো ডাইনামিক, ইচ স্টেপ ইন nursing process flows on to the next step. যে স্টেপ করব তার পরবর্তী স্টেপের সাথে ইন্টারলিঙ্ক থাকবে, তার পরবর্তী স্টেপের সাথে হচ্ছে লিঙ্ক থাকবে এবং পরবর্তী স্টেপটাকে ফ্লোজ যাচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে কি, it is interpersonal
মানে কি হিউম্যান বিং বা পার্সন বা ইন্ডিভিজুয়াল কি এই নার্সিং প্রসেসে হার্ট অফ নার্সিং হতে হবে। না তো কি আমরা ক্লায়েন্ট সেন্টার্ড না হলে যদি টাস্ক ওরিয়েন্টেড হই, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা যে কোনো ইন্ডিভিজুয়াল বা পার্সন বা সিক পিপলকে আমরা ঠিকভাবে কেয়ার দিতে পারবো না। তো আমাদের অবশ্যই ক্লায়েন্ট ওরিয়েন্টেড হতে হবে, ইন্টারপার্সোনাল। ঠিক আছে, মানে ক্লায়েন্ট ওরিয়েন্টেড, ঠিক আছে, or centered, and not task oriented. Okay, next আসি কি হ্যাঁ, এটা একটা সিস্টেমেটিক অ্যান্ড অর্ডারলি ওয়েতে হয়। ঠিক আছে, ঠিক আছে, প্রত্যেকটা যে নার্সিং অ্যাক্টিভিটিস আছে সেইটা একটা সিকোয়েন্স ওয়াইজ চলবে। যে নার্সিং অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেটা একটা সিকোয়েন্স ওয়াইজ চলবে। প্রত্যেকটি নার্সিং প্রসেস হচ্ছে আরেকটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাতে একটা সিকোয়েন্সিয়ালি ম্যানার ওয়েতে যায়, তাহলে কি অর্ডারলি। ইচ nursing the nursing process directs each steps of nursing care in a sequentially ordered manner। কি তার ফলে যে কোনো কাজ যে আমরা নার্সিং কেয়ার দিচ্ছি সেটাকে বুঝতেও সুবিধা হয়, পরবর্তীতে রিভিউ করতেও সুবিধা হয়, অনেক কিছুতেই সুবিধা হয়। হ্যাঁ, নেক্সট আসছি কি আমরা একটা নার্সিং প্রসেস, আমি যে একজন ক্লায়েন্টকে বা একজন পেশেন্টকে যে আমি একটা কেয়ার দিচ্ছি, ঠিক আছে, তো সেই কেয়ারটা আমি যে ঠিকঠাকভাবে পৌঁছাচ্ছি কিনা, মানে ঠিকঠাকভাবে আমি দিতে পারছি কিনা, মানে সেই আউটকামটা ঠিক আসছে কিনা, ক্লায়েন্ট সেটাতে বেনিফিট পাচ্ছে কিনা, ঠিক আছে, এবং ক্লায়েন্টের কেয়ার হচ্ছে ক্লায়েন্টের যে আউটকাম বা ক্লায়েন্টের যে নিড তার হচ্ছে ক্লোজ যাচ্ছে কিনা সেইটা বুঝতে সুবিধা করে। তাহলে কি ইট ইজ আ outcome oriented, ঠিক আছে, কেন? the clients benefits from continuity। আমি যদি কন্টিনিউয়াসলি কোনো কেয়ার না দিই, যতক্ষণ না ক্লায়েন্ট সুস্থ হচ্ছে ততক্ষণ ক্লায়েন্ট কি সেটা থেকে কোনো রকম বেনিফিট পাবে না। তাহলে সেই ক্ষেত্রে একটা কন্টিনিউটি অফ কেয়ারও একটা আমরা ওখানে একটা চার্ট দেখতে পাবো, এবং নার্সিং যে কেয়ার সেই কেয়ারটা moves the clients closer to outcome achievement। নেক্সট আসে আমরা নেক্সট পয়েন্টে, নার্সিং প্রসেস এনকারেজ দ্য নার্স টু ওয়ার্ক টুগেদার টু হেল্প ক্লায়েন্ট টু ইউজ দেয়ার স্ট্রেংথ টু মিট অল দ্য হিউম্যান নিড। মানে কি নার্সিং প্রসেস হচ্ছে সব সিস্টারদেরকেই একটা এনকারেজ করে যে একসাথে কাজ করে একজন ক্লায়েন্টকে বা পেশেন্টকে তাকে হেল্প করতে, কি তার যে রিকভারির জন্য যে নিডটা রয়েছে বা প্রমোট হেলথ বা প্রিভেন্ট ইলনেসের জন্য যে নিড রয়েছে সেই নিডটাকে ফুলফিল করার জন্য মিট করার জন্য হচ্ছে নার্সিং প্রসেস কিন্তু অনেকটাই হেল্প করে। ঠিক আছে, নেক্সট আসি কি এই যে প্রসেসটা এটা কিন্তু ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল এবং মানে যে কোনো নার্সিং সিচুয়েশনে কিন্তু এটা ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল অ্যান্ড অ্যাকসেপ্টেবল। তাহলে কি দিস প্রসেস is universally
applicable in all nursing situations. ওকে, তাহলে এই হচ্ছে নার্সিং প্রসেসের আরেকটি ক্যারেক্টারিস্টিক্স। এবং লাস্ট আসি, দিস ক্যান বি ইউজড থ্রু আউট দ্য লাইফ স্প্যান। তো এই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ নার্সিং প্রসেস। এবার আসি আমরা ইম্পর্টেন্স অফ নার্সিং প্রসেস। ওকে, ফার্স্টে আসি কি, helps in ensuring quality care, ঠিক আছে। এটা একটা সিস্টারকে কি হেল্প করে কি, স্টেপ বাই স্টেপ আমি কি কেয়ার দেবো প্ল্যান ওয়াইজ, ঠিক আছে, এবং সেটাকে পরে কি ইমপ্লিমেন্টেশন আসছে সেটা দেখে ইভ্যালুয়েট করতে যে আমি প্রপার নার্সিং কেয়ারটা দিয়েছি কিনা, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আসছে কি, হসপিটাল টিম একটা সিস্টেমিক এবং সায়েন্টিফিক যে প্ল্যান, যে কেয়ারটা দেওয়া হচ্ছে সেইটাকে অ্যাক্সেস করতে পারবে। হসপিটাল টিম হ্যাভ access to the systematic and scientific plan of care, ঠিক আছে। থার্ডে কি আসছে, নার্সিং অ্যাক্টিভিটিস, সেটা একটা জায়গাতে রিটেন ফর্মে থাকছে, ঠিক আছে। নার্সিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে, অ্যাক্টিভিটিস performed for a client for the client and family, ঠিক আছে, families and community neatly, ঠিক আছে, সেটা কি আর available in written form, ওকে। নেক্সট কি বলতে পারি আমরা, যে কোনো একটা ডুপ্লিকেসি, মানে একটা জিনিস বারবার হচ্ছে, কাজ হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসটাকে মানে কিছুটা হলেও অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। একটা কাজ ধরুন বারবার রিপিটেবলি হচ্ছে, ঠিক আছে, বা হচ্ছে কোনো কাজ করাই হয়নি সেটার দিকে আমাদের কোনো ধ্যান নেই, ঠিক আছে, বা সেটা আমরা ভুলে গেছি করতে, তো সেই জিনিসটা অ্যাভয়েড করতে সুবিধা করে, ঠিক আছে। নেক্সট কি, কমিউনিকেশন, এনহ্যান্স communications, ওকে। তারপরে কি, enhances cooperation, কি কাদের মধ্যে, among the nursing professionals, ওকে। নেক্সট আসছে কি, নেক্সট আমরা বলতে পারি কি, এটা যে কোনো একটা লিগাল ডকুমেন্টস, ঠিক আছে, ইউজড ফর লিগাল ডকুমেন্টস, ঠিক আছে। নেক্সট আমরা কি বলতে পারি, এটা নেক্সট আমরা বলতে পারি হেল্পস ইন মিটিং the
পেশেন্টস প্রেফারেন্স। ঠিক আছে, পেশেন্টের এটা দেখে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট কি প্রেফার করছেন, আমরা তাকে কি কেয়ার দিচ্ছি। ঠিক আছে, তো সেই দুটোর মধ্যে যে একটা সেই জিনিসটাকে মানে দুটোর মধ্যে যে একটা দিকে পেশেন্ট প্রেফারেন্স, একদিকে হচ্ছে আমাদের কেয়ার, সেই দুটোকে একসাথে করতে সুবিধা করছে। ঠিক আছে, সেটাকে এক জায়গায় করে আমাদের দেখতে সুবিধা করছে মেনলি। ঠিক আছে, নেক্সট আসছে কি, নেক্সট আমরা বলতে পারি কি এটা একটা অর্গানাইজিং একটা মেথড একটা নার্সিং কেয়ার দেওয়ার জন্য। ঠিক আছে, provides an organized method of giving nursing care. ওকে, নেক্সট আমরা কি বলতে পারি, নেক্সট এটা একটা হ্যাঁ এটা একটা স্টুডেন্টদের ক্ষেত্রে একটা লার্নিং পারপাস হিসেবেও এটা ইউজড হতে পারে। ঠিক আছে, স্টুডেন্টস লার্নিং পারপাস। ঠিক আছে, সরি, ইউজড ফর। ওকে, নেক্সট আসি আমরা কি এটা এটা তো চার্ট, তো এটা হচ্ছে আমাদের পরে যখন দেখব তখন হচ্ছে সেটা আমাদের একটা স্যাটিসফ্যাকশন গেইন করতে পারবে যে এটা একটা ভালো রেজাল্ট দিতে পারে কিনা। ঠিক আছে, তো এটা হেল্পস দ্য নার্সেস টু গেইন satisfaction by getting results. ঠিক আছে, নেক্সট আসি কি, নেক্সট আসছি এটা একটা কেয়ারের জন্য যে একটা কন্টিনিউটি সেইটাকে ইমপ্রুভ করতে হেল্পস করছে। তো হেল্পস টু improve and helps to improve and helps to improve continuity of care তো এই হচ্ছে একটা নার্সিং প্রসেসের ইম্পর্টেন্স। এরপরে আমরা ডিসকাস করব phases of nursing process or components of nursing process এবং সেগুলোকে প্রত্যেকটি পয়েন্টকে ইলাবোরেটলি ডিসকাস করব নেক্সট ভিডিওতে।